হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে ভিডিওতে আমাদের গ্রামের বাড়িতে মাটির বাড়ি দেখাবো। অনেকে আছে যারা মাটির বাড়ি দেখে নাই এখনও, বা মাটির বাড়ি কীরকম হয় এটাও জানে না অনেকে, তাদেরকে দেখাবো। দেখুন, আমাদের বাড়ির সামনে থেকে যতদূর চোখ যায় শুধু ধান আর ধান। আমি আগের ভিডিওতে বলছি যে আমাদের এলাকায় পর্যাপ্ত পরিমাণে ধান চাষ হয়। চোখ যতদূর যায় শুধু ধান আর ধান, আর কোনো কিছু দেখা যায় না। এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের গ্রামের ভাষায় বলা যায় যে সাজনা, আর কোথায় কি বলে তা জানি না, তবে আমাদের গ্রামে এটা সাজনা বলে। গাছে অনেক ধরছে, তবে আমি যখন বাড়িতে আসছি এখন এটা নাই, মানে পারছে এখন শেষের দিকে। এখানে অনেক গাছ আছে, লেবু গাছ আছে, বেদেনা গাছ আছে, আর অনেক ধরনের গাছ আছে। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খেজুর গাছ। খেজুর গাছে খেজুর হয়। এই যে দেখুন, যেটা সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাটির বাড়ি, মানে মাটির 2 তলা বাড়ি। এরকম বাড়ি হয়তো অনেকে দেখে নাই, কোনো দিন দেখে নাই। এই যে দেখতে পাচ্ছেন 2 তলা বাড়ি। এটা হচ্ছে আমাদের নওগাঁ জেলার ঐতিহ্যবাহী একটা বাড়ি। এইরকম মাটির বাড়ি আপনি এই নওগাঁ জেলা ছাড়া বাংলাদেশের আর কোথাও মনে হয় না যে আর এরকম মাটির বাড়ি তৈরি হয়। এটা শুধু আমাদের নওগাঁ জেলাতেই দেখা সম্ভব। বাংলাদেশের আর কোনো জেলাতে মনে হয় না যে এরকম মাটির বাড়ি তৈরি হয়। আর এই বাড়িগুলোতে আপনার অনেক মজার ব্যাপারটা হচ্ছে শীতের সময় রুম অনেক গরম হয়ে থাকে, আর গরমের সময় রুম ঠান্ডা থাকে। এই জন্য মানুষজন, অনেক পুরানো লোকজন আছে, তারা মাটির বাড়ি পছন্দ করে বেশি। আর এই মাটির বাড়ি ছেড়ে কেউ কোথাও যেতে চায় না। আর সামনে দেখতে পাচ্ছেন এই যে আম গাছ, মেহেদি গাছ, হাতে দেওয়া যেটা আছে সেটা হাতে মেহেদি দেওয়া, এরকম মেহেদি গাছ, জলপাই গাছ ইত্যাদি আরও অনেক কিছুই আছে। দেখুন, দেখতে আসলে গ্রাম অনেক, মানে সৌন্দর্য একটা গ্রাম। মানে যেখানে আসলে বড় হয়েছে ছোটোবেলা থেকে গ্রামে, এই জন্য অনেক ভালো লাগে। আর এ পাশে তো শুধু ধান, সামনে পুকুরের পাশে অনেক কলা গাছ লাগানো আছে, ছোট বড় কলা। আর তাছাড়া যেদিকে দেখবেন শুধু ধান ছাড়া আর তেমন কোনো কিছু নাই। আর এই ধান। ধন্যবাদ সবাইকে, সবাই বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।